শুধুমাত্র ব্লগ লিখে আপনি কিন্তু মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। এই বিষয়টা আসলে অধিকাংশ মানুষই জানে না কিভাবে এই ব্লগ লিখে ইনকাম করতে হয়। আসলে মূল বিষয়টা এরকম, ব্লগ লিখে আপনি এভাবে ইনকাম করতে পারবেন। যেমন ধরুন আমরা কিন্তু অনেকেই আছি যারা কিনা বিভিন্ন রকমের ওয়েবসাইটে আমরা ভিজিট করে থাকি, নানা রকমের কাজের জন্য আমরা নানা রকমের ওয়েবসাইট ভিজিট করে থাকি। তো সেই সমস্ত ওয়েবসাইটে যখন আমরা যাই তখন কিন্তু সেই ওয়েবসাইটগুলোতে বিভিন্ন রকমের অ্যাড শো করে। মূলত সেই অ্যাড দেওয়ার মাধ্যমেই সেই ওয়েবসাইটের ওনাররা অর্থাৎ মালিকেরা কিন্তু ইনকাম করে থাকে। তো এখানে আপনি একটা বিষয় বলবেন, তাহলে আমি ওয়েবসাইট কোথায় পাবো, আমি ওয়েবসাইট কীভাবে বানাবো? আসলে এটাই হচ্ছে ব্লগ। মূলত ব্লগিং এটা হচ্ছে গুগলের থেকে ব্লগার একটা অ্যাকাউন্ট গুগল আমাদেরকে ফ্রিতে দিচ্ছে, যেটা আমরা ব্যবহার করে আমরা ব্লগিং লিখে ব্লগিং অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা কিন্তু হাজার হাজার ডলার ইনকাম করতে পারবো। এবং এই বিষয়টা আমরা অনেকেই জানি না। কীভাবে আপনারা ব্লগ লিখে কিভাবে আপনারা ইনকাম করবেন সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ব্লগ লেখা বা ব্লগ অ্যাকাউন্ট এটা আমাদের সম্পূর্ণই ফ্রি। আমাদের কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে না বা ওয়েবসাইটের ডোমেইন নিতে হবে না। জাস্ট আমাদের গুগলে সাইন আপ করলেই আমরা ব্লগ অ্যাকাউন্ট পেয়ে যাব এবং সেখানে ব্লগ লিখে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবো। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো, কিভাবে আপনারা ব্লগার অ্যাকাউন্ট খুলবেন এবং ব্লগার অ্যাকাউন্ট খোলার পরে কিভাবে আপনারা সেখানে কাজ করবেন সেটি আমি আপনাদেরকে পরের ভিডিওতে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। আজকে জাস্ট দেখাবো কিভাবে আপনারা ব্লগার অ্যাকাউন্ট খুলবেন। তো চলুন হাজার হাজার ডলার আপনারা কিভাবে ইনকাম করবেন ব্লগার অ্যাকাউন্ট খুললে সেটি দেখে নেওয়া যাক। ওকে, ফার্স্ট অফ অল প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমাদের মোবাইল ফোনে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপটি লগ ইন করতে হবে, অর্থাৎ ক্রোম ব্রাউজার অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। অ্যান্ড দেন ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা সার্চ বক্সে ক্লিক করে দিবেন এবং সার্চ বক্সে ক্লিক করে লিখবেন গুগল ব্লগার, এটা লিখে সার্চ দিবেন। গুগল ব্লগার লিখে সার্চ দিবেন। তো আমি গুগল ব্লগার লিখে সার্চ দিলাম এবং সাথে সাথেই সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট শো করবে, অর্থাৎ ওয়েবসাইটের ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার এই যে ব্লগারের যে ওয়েব অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। মূলত এটাই হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট। এখানে আমাদের ব্লগিং অ্যাকাউন্টটা খুলতে হবে। তো কীভাবে খুলবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট প্রথমে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ব্লগার ওয়েবসাইট, এখানে আপনারা ট্যাপ করে দেবেন। অ্যান্ড দেন ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এটা হচ্ছে ব্লগারের হোম পেজ, ব্লগার অ্যাকাউন্টের হোম পেজ। তো এখন ব্লগার অ্যাকাউন্ট খোলার জন্য তো এখন আপনারা যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটা লেখা আছে ক্রিয়েট ইউর ব্লগ নামে একটা অপশন আছে। তো আপনারা ক্রিয়েট ইউর ব্লগ এখানে আপনারা ট্যাপ করে দিবেন। অ্যান্ড দেন ক্রিয়েট ইউর ব্লগে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো জিমেল শো করবে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনার ফোনে যদি একাধিক জিমেল থাকে তাহলে সেই জিমেলগুলো এখানে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করার সাথে সাথে আসবে। আর যদি একটা জিমেল থাকে আপনার ফোনে এবং সেই জিমেল দিয়ে যদি আপনার ক্রোম ব্রাউজারে লগ ইন করা থাকে তাহলে এখানে আপনাদের এতগুলো জিমেল আসবে না, শুধুমাত্র আপনাদেরকে রিডাইরেক্ট করে নেক্সট পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনে অনেকগুলো জিমেল থাকার কারণে এখানে আমাকে বলতেছে যে আমি কোন জিমেইলে আমার ব্লগিং অ্যাকাউন্টটা খুলবো সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিতে বলতেছে। তো জাস্ট এখান থেকে আমি আমার জিমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে দিচ্ছি, অর্থাৎ কোন জিমেইলে আমি আমার ব্লগার অ্যাকাউন্টটা খুলবো। তো এখান থেকে আমি আমার জিমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে দিচ্ছি, আপনারাও দেবেন। ওকে, তো জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এটা হচ্ছে একটা নোটিফিকেশন আর কি। এই যে দেখতে পাচ্ছেন একটা নোটিশ আমাদেরকে দিয়েছে। জাস্ট এটাকে আপনারা এই আইকনে ক্লিক করে আপনারা এটাকে উপরে নিয়ে যাবেন। তো এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। দেন নিচে আসার পরে আপনাদেরকে এখানে নাম দিতে বলবে, ডিসপ্লে নেম দিতে বলবে, চয়েস এ নেম ফর ইউর ব্লগ। তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ব্লগিং অ্যাকাউন্টের জন্য একটা নাম দিতে হবে। আমরা যেমন ফেসবুক খোলার জন্য একটা নাম দিয়ে থাকি, ঠিক সেরকম এখানে আপনাদেরকে একটা নাম দিতে হবে। অর্থাৎ আপনার ব্লগিং অ্যাকাউন্টটা কোন নামে খুলবেন সেই ব্লগার অ্যাকাউন্টের নামটা দিতে হবে। তো জাস্ট এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন, আপনি কী নামে আপনার ব্লগার অ্যাকাউন্টটা খুলতে চান সেই নামটা দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। ওকে, ফাইনালি এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে এখন আপনার যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে নেক্সট নামে একটা লেখা আছে, নেক্সট বাটন, নেক্সট লেখা। জাস্ট আপনার নাম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। অ্যান্ড দেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে চয়েস এ ইউআরএল ফর ইউর ব্লগ। তো এখানে আমাদেরকে একটা ইউআরএল দিতে বলতেছে, যেটা আমাদের ব্লগার অ্যাকাউন্টের ওয়েবসাইট লিঙ্ক হিসেবে কাজ করবে। এখানে কিন্তু একটা আনকমন ইউআরএল দিতে হবে, যেমনটা আমরা গুগল অ্যাকাউন্ট খোলার সময় দিয়ে থাকি। গুগল অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু আমরা ইউনিক নাম দিয়ে থাকি, যে নামটা এর আগে কেউ ব্যবহার করেনি সেরকম নাম দিয়ে থাকি। এখানে কিন্তু ঠিক সেরকম আপনি এমন একটা নাম দিবেন যে নামটা এর আগে কেউ ইউজ করেনি ব্লগার অ্যাকাউন্ট খোলার সময়। তো অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্টের নাম দেওয়ার সময় কোনো স্পেস দেওয়া যাবে না। জিমেল অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু আমরা স্পেস দেই না। এখানেও ঠিক সেরকম আপনি আপনার পছন্দ মতো আপনার ব্লগার অ্যাকাউন্টের ইউআরএল কী রাখতে চান, কী নামে রাখতে চান সেই নাম দিবেন এবং নামের মধ্যে কোনো স্পেস কিন্তু বা বড় হাতের অক্ষর দেওয়া যাবে না। ওকে, তো আমি আমার ব্লগার অ্যাকাউন্টের যে ইউআরএল হবে, যে নামটা হবে সেই নামটা দিলাম।
দেন নাম দেওয়ার পরেই এখন আপনার যে কাজটা করবেন, এখানে নিচে নেক্সট বাটন পাবেন, জাস্ট নেক্সট বাটন এখানে আপনারা ট্যাপ করে দিবেন। অ্যান্ড দেন নেক্সট বাটনে ট্যাপ করে দেওয়ার পরই এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে আবারও বলতেছে যে ডিসপ্লে নেম কনফার্ম হওয়ার জন্য বলতেছে। সর্বপ্রথম আমরা যে নামটা দিলাম সেই নামটা আমাদেরকে কনফার্ম হওয়ার জন্য বা নিশ্চিত হওয়ার জন্য আবারও দিতে বলতেছে। তো জাস্ট এখানে নিশ্চিত হওয়ার জন্য সেই নামটা আপনি আবারও দিয়ে দিবেন। আমি আমার নামটা আবারও দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে পরিবর্তন করতে পারেন। তো আপনি যদি পরিবর্তন না করতে চান বা আগেরটাই রাখতে চান, তাহলে জাস্ট সেই নামটি এখানে আবার কনফার্ম হওয়ার জন্য সেই নামটা আগের নামটাই এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার ডিসপ্লে নেমটা আবার দিলাম। দেওয়ার পরে আপনারা ফিনিশে ক্লিক করে দেবেন। অ্যান্ড দেন ফিনিশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে প্রসেসিং হচ্ছে, এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্লগার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন নাম দেওয়ার সাথে সাথে ফিনিশ ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ব্লগার অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেল, এবং এটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্টের যে মেনু পেজ আছে, মেনু অপশনগুলো আছে সেটা। এখানে দেখতে পাচ্ছেন আমার মেনুগুলো শো করতেছে, এবং এখান থেকে আপনি অনেক সেটিং করে নিতে পারবেন। তো এগুলো আমি আপনাদেরকে পরে একটা একটা করে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব, কীভাবে আপনারা আপনাদের ব্লগার অ্যাকাউন্টটাকে সাজাবেন, কীভাবে ব্লগ লিখবেন, এ টু জেড আমি সব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের ব্লগার অ্যাকাউন্ট খুলবেন জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।